আমি নাকি কালীকে নিয়ে এবং বা মিষ্টিদিকে নিয়ে বা কালুয়াকে নিয়ে ভিডিও করতে পারবো না, তার জন্য নাকি আমার বড় সাজা হবে। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম রে, ভীষণ ভয় পেয়ে গেলাম, বিশ্বাস কর। আমি পুরো ভয়ে না জড়সড় হয়ে গেলাম রে। কালীকে নিয়ে, মিষ্টিকে নিয়ে আর কালুয়াকে নিয়ে ভিডিও করতে পারবো না। মিষ্টিদি নাকি আমার মুখে ঝামা ঘষে দিয়েছে, ওই জন্য তো এখন মিষ্টিদিকে নিয়ে তুই ভিডিও করতে পারিস না। মিষ্টিদি তোকে বলে দিয়েছে আমাদের দুই বোনের মাঝখানে এসো না। সিরিয়াসলি? রিয়েলি? শোন, আমি মিষ্টিদিকে নিয়ে ভিডিও করছি না কারণ আমার অন্য কন্টেন্ট ভাই রয়েছে, তাই আমার যে কন্টেন্ট সেই কন্টেন্টটাকে তো আমি একদম ফেলে দিতে পারি না। সেই কন্টেন্টটা নিয়ে আমার চ্যানেল ভাই ভিউয়ার্সরা আসে, তো সেই কন্টেন্টটা নিয়ে আমি কন্টেন্ট করি। তো সেই জায়গায় মিষ্টিদিকে নিয়ে আমি এখন কন্টেন্ট করছি না বলে তোদের যে মনের ধারণা সেটা একটুখানি আমি সরিয়ে দিই। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই ভিডিওটা পোস্ট হবে রাত্রেবেলায়, বাট ভিডিওটা এখন করে রাখছি। কথাটা হলো, আমি এখন তোমরা দেখতে পাচ্ছ ওই চাঁদপাড়ার কালী দিকে নিয়ে এবং বা চাঁদপাড়ার মিষ্টি দিকে নিয়ে বা ওই কালো পাঠাকে নিয়ে ভিডিও করছি না। পাঠা তোকে ঠান্ডা করে দিয়েছে এবং মিষ্টিদি বলেও দিয়েছে তুই যাতে ভিডিও না করিস। আমি তো এটা কোথাও দেখিনি বা আমার কমেন্ট বক্সেও আমি দেখিনি বা মিষ্টিদিকে আমি বলতেও দেখিনি। চাঁদপাড়ার কালো পাঠা আমাকে ঠান্ডা করে দিয়েছে। শোন, চাঁদপাড়ার কালো পাঠার যদি কেউ ব্যবস্থা করে থাকে ভিডিওর মাধ্যমে আমার সাথে ধরিত্রী এবং দিদিভাই আমি এবং ভিউয়ার্সরা তোমরা লড়াই করেছো, বাট চাঁদপাড়ার কালো পাঠাকে আমি কি করে ঠান্ডা করেছি একমাত্র চাঁদপাড়ার কালো পাঠাই জানে। আরও কোনোদিন ভবিষ্যতে আমাকে নিয়ে একটা বাজে কথাও বলবে না নিজের চ্যানেল থেকে বা অন্যের চ্যানেল থেকে। হ্যাঁ, তবে ওর আমার প্রতি জ্বলন থাকবে, অন্য কোনো ফেক আইডি দিয়ে এসে বাজে কথা বলবে বা ওর চামচাগুলোকে দিয়ে বাজে কথা বলাবে, বাট ওর নিজের ফেস দিয়ে বা ব্যাক ক্যামেরাতে ও আমাকে বাজে কথা বলবে না। ওর এমন ব্যবস্থা আমি একাই করেছি। ইয়েস, এটুকু আমি জোর গলায় বলে গেলাম। কি ব্যবস্থা করেছি একমাত্র চাঁদপাড়ার কালো পাঠাই জানে। আমার বংশ পরিচয় আমি এখানে দিতেও চাই না আর কোনোদিন দেবও না। কিন্তু আমার বংশ পরিচয়ের কার কি ক্ষমতা আছে, ঠিক আছে, আমি এখানে কোনোদিন বড়াইও করতে আসিনি আর আমি করবও না, কিন্তু সেটা কালো পাঠার জন্য প্রয়োগ করে দিয়েছে আমার পরিবার থেকে। এইটুকু মাথায় রাখিস, ঠিক আছে? আর একটা কথা বলছি, আমি বলবো না আমি কি করেছি, কালো পাঠা নিজে এসে একদিন বলবে ওর সাথে কি হয়েছে, আর সেটাও বলবে, সময় এলেও বলবে। কারণ আমার আরেকটা কিছু বাকি আছে, সেটা করে ফেলি, ভিডিওটা ডিলিট করি, ওর চ্যানেল থেকে ভিডিওটা এখনো ডিলিট করতে বাকি আছে, তারপরে বুঝবে। আমি জোর গলা এখানে বলে গেলাম, আমি আমার পরিচয় দিতে চাই না, আমি আমার বংশের পরিচয় আমি দিতে চাই না, বাট আমি আমার নিজের পরিচিতি সোশ্যাল মিডিয়াতে নিজে তৈরি করেছি, ঠিক আছে? আমার ওপর কেউ ফকর দালালি কেউ করতে পারে না। ওই কালো পাঠাকি আর ওই মিষ্টি দিকি আমার যখন মনে হবে এটা ভুল হচ্ছে, এটা আমি কন্টেন্ট করবো তো করবো, কেউ আমাকে বাধা দিতে পারে না। মিষ্টি দি আমাকে বাধা দিয়ে দিল ওদের দুই বোনের মধ্যে অশান্তি যাতে আমি না লাগাই, এটা কোথায় বলেছে? কোথাও বলেনি। মিষ্টি দিকে নিয়ে আমাকে ভুল বোঝানো হচ্ছে যাতে আমি মিষ্টি দির এগেনস্টে কথা বলি, এই কথাটা শোনার পরে। এবং কালো পাঠা আমাকে ঠান্ডা, ওকে আমি ঠান্ডা করে দিয়েছি। দেখছিস না এখন ভদ্রভাবে ভিডিও করে, একদম অভদ্রভাবে ভিডিও করবে না। ও বলেছিল না চাঁদপাড়ার কোন বাবা আছে, তো কে তোকে দেখে নেয়? চাঁদপাড়ার কি আছে না আছে ও বুঝে গেছে, এতদিনেও বুঝে গেছে। তাই আমি নিজের পরিবংশের ক্ষমতা প্রয়োগ এখানে করতেও চাই না, আমি পরিচয়ও দিতে চাই না। তাই এটা নয় আমি ঠুঙ্কো, আমি কিন্তু ঠুঙ্কো নই, ঠিক আছে? আমি চুপচাপ থাকি, ঠিক আছে? আমি সবার সাথে চলতে ভালোবাসি, সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, এবং আমাকে কেউ কিছু বলতে এলে, কিছু করতে এলে আমি দেখিয়ে দিই। এর আগে সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখেছো, যখন সঞ্জয় আমরা সবাই একসঙ্গে ছিলাম ভিডিও করতাম, ওই বুনো মোষ বলে ওয়াইটিতে একজন ছিল, সে আমাকে বলেছিল তোকে 10টার মধ্যে জেলের ভাত খাওয়াবো, 10টার মধ্যে তোকে জেলে ঢুকিয়ে দেবো, ক্ষমা চা। তাকেও বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? আমার পরিবারের ক্ষমতা কতটুকু আছে। আমি কিন্তু এখানে কোনোদিন বড়াই করিনি, আদৌ করবো না, জীবনেও করতে চাই না। তাকেও বুঝিয়ে দিয়েছি। সে গেছিলো বর্ধমান থানাতে আমার নামে কেস করতে গেছিলো, ওকে রিটার্ন বাড়ি ফিরে আসতে হয়েছিল, ঠিক আছে? ক্ষমতা আমি দেখাই না, আমার প্রয়োগের দরকার পড়ে না, কিন্তু চুপ করে কাজে দেখিয়ে দিই কালো পাঠাকে যেটা দেখিয়েছি, ঠিক আছে? আর ধরিত্রী এখানে আমার হয়ে একবার না 100 বার বলবো সোশ্যাল মিডিয়াতে লড়াই করেছে, ধরিত্রী আমার হয়ে প্রতিবাদ করেছে, ধরিত্রী যেভাবে কালো পাঠাকে ধুয়েছে, ঠিক আছে, সেটা বলবার বাইরে। ধরিত্রী আমার বান্ধবী হয়, অবশ্যই সোশ্যাল মিডিয়াতে ও যতটুকু ওর ক্ষমতা ও ততটুকু লড়াই দিয়ে গেছে, আমিও লড়াই করে গেছি। তার বাইরে ওকে আমি কি করেছি? আমার কিচ্ছু করতে হয়নি, আমার কিচ্ছু করতে হয়নি। আমার পরিবার ওকে বুঝিয়ে দিয়েছে, যেহেতু ও চাঁদপাড়ার কোন বাবা বলেছে, ঠিক আছে, ওকে বুঝিয়ে দিয়েছে কোন বাবা ওর কি করেছে। তাই কালো পাঠাকে আমি ভয় পাই না, কালো পাঠা আমাকে ভয় দেখাতেও পারবে না। জাস্ট ডাস্টবিন খুব বড় বড় কথা বলছিল না, ঠিক আছে? আমি এসবের মধ্যে ঢুকতে চাই না। এখানে একটা কথা মাথায় তোমরা সবাই রাখো, আমার কেউ শত্রু নয়, পার্সোনাল শত্রু কেউ নয়। ভিডিওর মধ্যে এমন কিছু কথা বলে ভিডিও ঠিক ভালো লাগে না, তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা শত্রু এখানে হয়ে যাই, বাট পার্সোনাল শত্রু কিন্তু আমার কেউ নয়, ঠিক আছে? কালো পাঠা আমাদেরকে ঠান্ডা করে দিয়েছে, এই কথাটা বলতে আসিস না তোরা। আর মিষ্টিদির কে মানে ভুল বোঝাবার জন্য, মানে আমি যাতে মিষ্টিদিকে ভুল বুঝিস তাই জন্য এই কমেন্টগুলো করছিস। আমি মিষ্টিদিকে কোনোদিনই ভুল বুঝবো না। মিষ্টিদি অতীব ভদ্র, অতীব সভ্য, ঠিক আছে? অতীব ভদ্র, অতীব সভ্য, আচ্ছা? এবং ওই যে বুনো মোষ, যেটা ওয়াইটিতে সবাই চেনে, আমি ও মিলেই বলছি নাম, ঠিক আছে? আগে বুনো মোষ বলতো, তো তাই আমি ওকে খারাপ নামে বলতে চাইও না, কারণ ওর সাথে তো আমার এখন আর কিছু নেই, যা হওয়ার হয়ে গেছে। ও খুব লাফালাফি করছিল আমাকে নিয়ে,
লাফালাফি বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সব বিষয়ে আমার পরিবারকে আমি জানাই না, সব বিষয়ে আমার পরিবারকে টানতেও চাই না, কিন্তু এই ভিডিওটা নিয়ে ও আমার বাপ মা তুলেছিল এবং আমার বংশ পরিচয় নিয়ে কথা বলেছিল, তাই আমার বংশের লোকই ওকে বুঝিয়ে দিয়েছে তাদের পরিচয়টা কোথায় আর তোর পরিচয়টা কোথায়। ওই রেল লাইনের ধারে, কাউকে আমি ছোট করছি না, রেল লাইনের ধারে মানুষগুলোও ভালো, কিন্তু কিছু নোংরা মানুষ আছে, তাই বলতে হয়। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সোশ্যাল মিডিয়াতে সোমা ধরিত্রী একভাবেই ভিডিও করবে, আর সোমা ধরিত্রী কাউকে ভয় পায় না, ঠিক আছে? সোমা ধরিত্রী কাউকে ভয় পায় না, যদি অন্যায় করি তবেই ভয় পাবো। কেউ যদি সোমা ধরিত্রীর উপরে চাপিয়ে দেয় বিনা কারণে দোষ, তাকেও ছাড়ি না। এখানে সোশ্যাল মিডিয়াতে আমার আশা আজকে 1-2 বছর নয়, হয়ে গেল 4-5 বছর হয়ে গেল আশা। অনেকে অনেক কিছু করতে চেয়েছিল, বাট সোমা ধরিত্রীকে কেউ আলাদা করতে পারেনি। জাস্ট ডাস্টবিন এখনও চালিয়ে যাচ্ছে, জাস্ট হিংসটা দিয়ে গেলাম। এবং 49 আর গুপ্তিবুড়ি তোমাকেও হিংসটা দিয়ে গেলাম, পারবে না, সোমা ধরিত্রীকে পারবে না। আর সোমা ধরিত্রী এক জায়গাতেই আছে, সিদ্ধারা কোনোদিন বিক্রি করে না। সোমা ধরিত্রী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, অন্যায় যেখানে সেখানে সোমা ধরিত্রী প্রতিবাদ করবে, ঠিক আছে? হাবলির মতো চিটিং বা জোচ্চোরকে যদি ঝাঁটাপিটা করতে পারি, কালুয়া পাঠাতে পারবো না? কি করে ভাবলি তোরা? চলো টাটা।